ইসলামী রাজনীতিকে তারা বলতে চায় ধর্ম ব্যবসা। এই কথাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রধান বিরোধ এই জায়গায়, তারা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধাচরণ করেছিল। তাদের সঙ্গে আমাদের বিরোধ হলেই তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছে। 1974 সালে আইন করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই যে প্রচলিত একটা রাজনৈতিক বন্দোবস্ত আছে, পশ্চিমা বিশ্ব যে রাজনৈতিক বন্দোবস্তকে এটাকে সারা দুনিয়া মানুষের সামনে জনপ্রিয় করে তুলবার জন্য অনেক চেষ্টা করেছে। এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র একটা রাজনৈতিক ব্যবস্থার নাম। এই রাজনৈতিক ব্যবস্থার সাথে ইসলামের মৌলিক একটা জায়গায় বড় ধরনের একটা পার্থক্য আছে, একটা বিরোধ আছে। এই বিরোধটা বুঝতে হবে, যাতে আমরা গণতন্ত্রের তালে পড়ে আমরা যেন ইসলামের মূল রেখা থেকে, ইসলামের মূল পথ এবং রাস্তা থেকে আমরা যেন বিচ্যুত না হয়ে যাই। এই জন্য আজ মুসলমানদের ইসলামের মূল জায়গাটা, ইসলামের মূল বিশ্বাসের জায়গাটাকে ভালো করে বুঝে রাখা দরকার। গণতন্ত্রের অনেক কথা আছে, অনেক ভালো ভালো কথাও আছে। আমি সেই কথাগুলোর বিস্তারিত আলোচনায় আজকে যাব না, শুধুমাত্র পার্থক্যের জায়গাটা দেখাবো এবং পার্থক্যের জায়গাটা থেকে যারা গণতন্ত্রী আছে তারা তাদের প্রত্যয়ের কথা বলবে, আমরা যারা আল্লাহর খেলাফতে বিশ্বাসী আমরা আমাদের প্রত্যয়ের কথা বলবো। গণতন্ত্রের ডেমোক্রেসি একটা মতবাদ। এই মতবাদের অনেক অনেক ডেফিনিশন, অনেক সংজ্ঞা, অনেক পরিচয়, অনেক দীর্ঘ দীর্ঘ বক্তব্য আছে। ডেমোক্রেসির জনক বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। সে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে একটা ব্যাখ্যা সে দিয়েছে। এটা ব্যাপক জনপ্রিয়, বহুল প্রচলিত, সুপ্রসিদ্ধ। তার সেই সংজ্ঞাটা হলো কি? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের সরকার, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, জনগণ কর্তৃক নির্বাচিত, ফর দ্য পিপল, জনগণের কল্যাণে নিয়োজিত। এর নাম হলো ডেমোক্রেসি, এর নাম হলো গণতন্ত্র। এই যে তিনটা পয়েন্টের কথা বলা হলো গণতন্ত্রের মধ্যে, একটা হলো সরকার হলো জনগণের। সরকার কার? জনগণের। সুতরাং সরকার দেশ চালাবে কেমনে? জনগণ যেভাবে চাইবে। সরকার আইন করবে কেমনে? জনগণ চাইবে যেমনে। সরকার বিধান করবে কেমনে? জনগণ চাইবে যেমনে। এটা হলো ডেমোক্রেসি তথা গণতন্ত্রের মূল কথা। এটা হলো গণতন্ত্রের কালেমা। এটা কি গণতন্ত্রের কালিমা? গণতন্ত্রের কালিমা কি? জনগণের ইচ্ছাই হলো চূড়ান্ত ইচ্ছা। গণতন্ত্রের কালিমা কি? জনগণের ইচ্ছাই হলো চূড়ান্ত ইচ্ছা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, সরকার হলো জনগণের। সুতরাং জনগণের ইচ্ছাই চূড়ান্ত ইচ্ছা, জনগণের ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। এটাই হলো গণতন্ত্রের কালেমা। মুহতারাম হাজিরিন, এর পরবর্তী আরো দুটো কথা আছে, বাই দ্য পিপল আর ফর দ্য পিপল। জনগণের কল্যাণে কাজ করবে সরকার। গণতন্ত্রের এই কথাটা ইসলাম সমর্থন করে। অর্থাৎ ইসলামও বলে সরকার কাদের কল্যাণে কাজ করবে? জনগণের কল্যাণে কাজ করবে। তবে সরকার কিভাবে নির্বাচিত হবে? গণতন্ত্র বলে সরকার নির্বাচিত হবে সব মানুষের দ্বারা, সব ধরনের মানুষ। এই সব ধরনের মানুষের মধ্যে চোর, বাটপার, জুয়ারি, হাইজাকার, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজ, নেশাখোর, মদখোর, পাগল ছাগল যা আছে সব মানুষ মিলে সরকার নির্বাচন করবে। ইসলাম বলে যে না, গভর্নমেন্ট বাই দ্য সিলেক্টেড পিপল, সরকার নির্বাচন করবে শুধুমাত্র শিক্ষিত এবং যারা বুঝমান মানুষ, যাদের মধ্যে
জনগণের ভালো মন্দ নির্বাচন করবার মতো নীতি নৈতিকতা এবং জ্ঞান আছে, ওই সকল মানুষরাই সরকার নির্বাচন করবে। এটা হলো ইসলামের বক্তব্য। এই ক্ষেত্রে গণতন্ত্রের সাথে একটা পার্থক্য আছে, সেই আলোচনাটা আমি আজকে দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে সামান্য একটু ইঙ্গিত দিলাম। মূল যেই কথাটা আমি বলতেছি সেটা হলো গণতান্ত্রিক যেই ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার সাথে ইসলামের প্রধান বিরোধ হলো যে গণতন্ত্রের কালিমা আর ইসলামের কালিমা সম্পূর্ণ ভিন্ন। ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিককে, চূড়ান্তভাবে ইচ্ছা চলবে কার, আইন করবেন একমাত্র কে, বিধান করবেন একমাত্র কে, গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ। সরকার হবে আল্লাহর আইন বাস্তবায়ন করার সরকার। গণতন্ত্র বলে সরকার হবে জনগণের ইচ্ছা বাস্তবায়ন করার সরকার। ইসলাম বলে সরকার হবে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার সরকার। এই জায়গাটাতেই মূল পার্থক্য। মূল পার্থক্যের মধ্যে যারা ইসলামকে বুঝেছে, যারা ইসলামকে ধারণ করেছে, যারা আল্লাহর কোরআনকে বুঝেছে, যারা ইসলামী শরিয়াকে বুঝেছে, যারা হাদিস বুঝেছে, ইসলামকে যারা ন্যূনতম বুঝেছে, তারা প্রত্যেকেই স্বীকার করবে প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কাজ করা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত যেই বিধান আছে, সেই বিধিমালার বাইরে কোনো বিধিমালা চলতে পারে না। সেই বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন চলতে পারে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষও যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমার আল্লাহর কোরআনে কারীমের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিধানের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো অধিকার মানুষের নাই। এই জায়গাটাই হলো আমাদের সঙ্গে যারা ইসলামকে বুঝে না তাদের সঙ্গে আমাদের প্রধান বিরোধ, অথবা যারা ইসলামকে না বুঝে, ইসলামকে বুঝে শুনে যারা ইসলামকে অস্বীকার করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে আমাদের বিরোধের মূল জায়গাই হলো এই জায়গাটা। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যয়, আমাদের স্পষ্ট ঘোষণা, আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব। আমাদের জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য এবং টার্গেট হলো আমরা আল্লাহর খেলাফা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যই জন্ম নিয়েছি, এবং সেই খেলাফত বাস্তবায়নের জন্য জীবন যদি যায় সে জীবনকেই সার্থক মনে করব। আল্লাহর খেলাফত জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি শাহাদাত বরণ করতে পারি, সেই মরণকে জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান মনে করি আমরা। মুহতারাম হাজিরিন, দেখেন এই জায়গাটায় আপনাদের সাথে, বিশেষ করে যারা অনৈসলামিক রাজনীতি করেন, আপনাদের অনৈসলামিক রাজনীতিবিদদের সাথে, যারা অনৈসলামিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনাদের সাথে আমাদের মতপার্থক্য এবং বিরোধের জায়গাটা সুস্পষ্ট। আপনারা আপনাদের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করেন। আপনারা হয়তোবা কেউ আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করেন, অথবা কেউ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেন। আর আমরা দুনিয়ার কোনো মাখলুকের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধিমালা আল্লাহর জমিনে কার্যকর করার জন্য কাজ করি। আমরা যখনই আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার কথা বলি, আমরা যখনই আল্লাহর জমিনকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, নিজামে শরীয়ত অনুযায়ী পরিচালনা করবার দাবি তুলি, আর এর জন্য যখন আমরা রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হই, তখন এই দুনিয়ার ধান্দাবাজ, ধোঁকাবাজ, মুনাফিক মার্কা ইমানদার যারা আছে, যারা নিজেরা একবার কালেমা পড়ে ইসলামের, রাজনীতির মাঠে গিয়ে কালেমা পড়ে আব্রাহাম লিঙ্কনের, এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানেরা আমাদেরকে একটা কথা দিয়ে ঘায়েল করতে চায়। ইসলামী রাজনীতিকে তারা বলতে চায় ধর্ম ব্যবসা। এই কথাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রধান বিরোধ এই জায়গায়, তারা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধাচরণ করেছিল। তাদের সঙ্গে আমাদের বিরোধ হলেই তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছে। 1974 সালে আইন করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এইভাবে তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন বাস্তবায়ন করবার ক্ষেত্রে অন্তরায় তৈরি করেছে, আইন দিয়ে অন্তরায় তৈরি করেছে, মাঠে ময়দানে মোকাবেলা করে আমাদের সঙ্গে বিরোধ তৈরি করেছে। আমরা যখনই আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করবার কথা বলেছি, তখনই তারা আমাদের এই ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করেছে। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত তাদের এই চরিত্র সংশোধন না করবে, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার এই কুফরি মন্তব্য থেকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ফিরে না আসবে, আওয়ামী লীগের সঙ্গে দেশের ইসলামপন্থীদের কোনো আপোষ হতে পারে না। দেখেন, আপনারা ইসলামী রাজনীতির বিরোধিতা করতে পারেন, করেন। দুনিয়ার অনেক বেঈমানরা ইসলামের বিরোধিতা করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের বিরোধিতা করা এটা তো নতুন কিছু না। ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার আল্লাহর নবীর পরিবারের লোকেরা, বংশের লোকেরা নবীর তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই, বরং নবীজির তাওহীদের দাওয়াতের সঙ্গে তারা বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করে নাই, বরং নবীর সেই তাওহীদের দাওয়াতকে নির্বাপিত করে দেওয়ার জন্য, সেই আহ্বানকে সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য জুলুম, নির্যাতনের ভয়াবহ সমস্ত ইতিহাসগুলো তারা রচনা করেছে। মক্কার মুশরিকরা, বেঈমানের দল ইসলামের বিরোধিতা করেছে। মদিনার ইহুদিরা ইসলামের বিরোধিতা করেছে। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধাচরণ করেছে। ইসলাম দুনিয়াতে এই বিরুদ্ধাচরণের কঠিন পথ পাড়ি দিয়েই আজ পৃথিবীতে টিকে আছে। সুতরাং ইসলামের বিরোধিতা করা হয়েছে অতীতেও, আজও করছে, আগামীতেও হয়তো ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধাচরণ করবে। সুতরাং সেই হিসাবে যারা ইসলামের রাজনীতি পছন্দ করেন না, তারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন, ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করাটা এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা ভিন্ন কিছু হতে পারে না। আপনি আপনার আইডিওলজি বলেন, আপনি বলেন যে আমি আল্লাহর বিধানের চেয়ে গণতন্ত্রের, আমি আব্রাহাম লিঙ্কনের থিওরিকে বেশি কল্যাণকর মনে করি, আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন আমি আল্লাহর আদর্শের চেয়ে, কোরআনের রাজনীতির চেয়ে কার্ল মার্কস, মাও জেডং অথবা লেনিনের রাজনীতিকে উত্তম এবং কল্যাণকর মনে করি, বলতে পারেন। কারণ পৃথিবীর বহু মানুষ বলেছে আমি আল্লাহর দেওয়া ইসলামের চেয়ে আমি মূর্তি পূজাকে শ্রেষ্ঠ মনে করি, বহু মানুষ বলে গেছে। কাজেই সেরকম আপনিও বলতে পারেন। আপনি যখন আব্রাহাম লিঙ্কনের, জর্জ ওয়াশিংটনদের থিওরি বাস্তবায়ন করার জন্য যখন আপনি রাজনীতি করেন, তখন তো আপনাকে ওয়াশিংটনের অথবা আব্রাহাম লিঙ্কনের ফেরিওয়ালা বলা হয় না, তখন তো আপনাকে জর্জ ওয়াশিংটন অথবা আব্রাহাম লিঙ্কনের ব্যবসায়ী বলা হয় না। আপনি যখন কার্ল মার্কস, মাও জেডং, লেনিনদের আদর্শের রাজনীতি করেন, তখন তো আপনাকে সমাজতন্ত্রের ব্যবসায়ী বলা হয় না। কিন্তু যখনই মুসলমানরা, যখনই ইসলামপন্থীরা, যখনই আলেম সমাজ, যখনই ইসলামী সংগঠনগুলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে, ইসলামী রাজনীতি নিয়ে মাঠে আসে, তখনই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানাভাবে কৌশল করে তাদের ময়দানকে সংকুচিত করে দেওয়ার চেষ্টা করা হয়। আর তাদের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী নামে এক কলঙ্ক লেপন করবার চরম
বেঈমানি বিশ্বাসঘাতকতা করা হয়।